আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পর আপনাদের মাঝে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। তো চলেন রান্নাটা শুরু করা যাক। আর আজকে হচ্ছে আমি আপনাদের মাঝে সরিষা ইলিশ এই রেসিপিটাই শেয়ার করব। চলেন রান্নাটা শুরু করা যাক। ফার্স্টে হচ্ছে ইলিশ মাছটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি, তারপর হলুদ আর লবণ মেখে রেখেছি প্রায় 10 মিনিটের মতো ম্যারিনেটের জন্য। এরপর ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। এরপর সরিষা, পোস্ত, কাঁচামরিচ, লবণ দিয়ে পিষে নিয়েছি। এরপর ফ্রাই প্যানের মধ্যে যখন সরিষার তেলটা গরম হয়ে গিয়েছে, তার মধ্যে দুটো পেঁয়াজ আমি পিষে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, আমি পাটায় পিষে নিয়েছি। এটাই দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এই পেঁয়াজটা এখন সরিষার তেলের মধ্যে কিছুক্ষণের জন্য ভাজা ভাজা হবে। এরপর আমি হচ্ছে সরিষা এবং পোস্ত এবং কাঁচামরিচ আর সামান্য একটু লবণ দিয়ে যে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাই আমি ছেঁকে নেব। আর আপনারা চাইলে এই পেস্টটা কিন্তু ব্লেন্ড করতে পারেন। আর আমি হচ্ছে পাটায় করে নিয়েছি যাতে গ্রেভিটা একটু ঘন হয়, এই কারণে। আর এদিকে দেখেন আমার কিন্তু এটা পিষা হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি একটি ছাঁকনি নিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে আমার কাছে মনে হয় গ্রেভিটা ভালো হয় আর খেতে এতটা তেতো লাগে না। আর আমি এখানে সাদা সরিষা, কালো সরিষা মিক্স করেছি, সাথে পোস্ত। পরিমাণটা হচ্ছে আপনারা আন্দাজ মতো দিতে পারেন। এরপর হচ্ছে আমি পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে তার মধ্যে সরিষার যেই পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়েছি। তারপর হচ্ছে সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়েছি। তারপর ঝোলটা যখন ফুটে এসছে, তখন কিন্তু আমি মাছগুলোকে বসিয়ে দিচ্ছি। এটা খুব সহজ একটা রান্না, খুব অল্প সময় লাগে। আপনার 15 মিনিটের ভিতরে রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এক্সট্রা কোনো মশলার প্রয়োজন নাই। আমি যে পেস্টটা বানিয়ে দিয়েছি, এই পেস্ট দিয়েই রান্নাটা প্রপার ওয়েতে হয়ে যায়। তো এখানে হচ্ছে মাছগুলো দিয়ে আমি আবার একটু উল্টে দিচ্ছি। আর গ্রেভি আর মাছটা একসাথেই কিন্তু সুন্দর মতো কষানো হয়ে যায়। আর গ্রেভিটা আস্তে আস্তে মাছের সঙ্গে ঝোলটা ঘন হয়ে আসে। তারপর মাছের যে একটা ফ্লেভার, এটা কিন্তু আপনি পাবেন। আর যারা রান্না করে তাদেরকে আসলে নতুন করে কিছু বলার নেই। তারপর হচ্ছে আমি উপর থেকে কাঁচামরিচ দিয়েছি আর 1 চা চামচ সরিষার তেল উপর থেকে দিয়ে আমি হচ্ছে 1 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকনা তুলে নিলেই হয়ে যাবে আপনার সরিষা ইলিশ। এক একটা মানুষ এক এক রকম রান্না করে, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমার কমেন্ট অপশানে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।